সিরিয়াল কি আর ওরা এমনিই দেখে? জানে যে রিমোট কাটতে পারবে না, কোরআনের মাহফিলে যায় না, রিমোট কাটবে কি? ইমান থাকা লাগবে না? ও যে ইমান, ওর যে ইমান, ওই ইমান দিয়েও জানে যে এই ইমান তো ঠুস করলি শেষ। এই জন্যই সিরিয়াল ঘাতে দেখে। আর আমরা যে আসি সেই কাই হুজুর একটু সিরিয়াল নিয়ে ওয়াজ করবেন। এই তোর বউ তুই ঠিক করতে পারিস না, আমি ওয়াজ করি কি করবো? হ্যাঁ, কথা ঠিক আছে তো? পাখা পাখাটা যা খুঁজি ভাবনা হুজুর আসলি কবা হুজুর বউরা সব সিরিয়াল দেখে গো। বউরা সব সিরিয়াল দেখবে না তো কি করবে? তোর তো ওয়াজের দোকানে না, মানে ওয়াজের সামনে পাওয়া যায় না, থাকে চার দোকানে। চার দোকানে ওই এলোমেলো ড্যান্স ম্যান্স ওইগুলো তুমি এনে বসি দেখো আর চা ফোকো আর বিড়ি টানো আর রাত্রি বাড়ি যাইয়ে স্ত্রীর হক যা তত আদায় করতে তোমার যে পাওয়ার তা বোঝাই গেছে। এন তো সিরিয়াল দেখবে না, করবে ডাকি? সারাদিন চার দোকানে বসে থাকবা, আড্ডা মারবার, যেই হুজুরকে ওয়াজ করতে ডেকে আনবা, হুজুর বউরা কথা শোনে না, এই ব্যাপারে আপনি একটু ওয়াজ করতে। আমার বউ নাকিও আমার কথা শোনা তো না যায়। আমার কথা শুনবে না স্বামীর কথা শুনবে? কথা কয় না, কার কথা শুনবে? স্বামীর কথা শুনবে। তো স্বামীর কথা শুনবে। আপনারা যদি স্ত্রীকে কন্ট্রোল করতে না পারেন, এই হুজুর আপনার স্ত্রীর কিভাবে কন্ট্রোল করে দেবে? হ্যাঁ, তারপরে এখানে অনুরোধ আছে, ভাই সুদের ব্যাপারে একটু কথা বলবেন। ভাই সুদ খাওয়ার মতো সহজ ব্যবসা আর আছে? টাকা পয়সা দিয়ে তোলেন, লসের কোনো আশঙ্কা নাই। এই ব্যবসার থেকে হুজুর একদিন ওয়াজ করে ফিরাই দেবে। বরং আপনাদের যা যা সুদ মোটামুটি খাইছেন, ঘাতে ছাড়িছেন, কিছু হুজুরির দেন, ভরি নিয়ে ওই দিক যায় চেয়ারম্যান সাহেব। তারপরে আবার এখানে চেয়ারম্যান সাহেবতে আর এক বেকায়দা করে ফেলাইছে। আমি আজকে আমার একটা মাহফিল ক্যান্সেল করলো 25শে নভেম্বর তালাতে। অপরাধ কি? অপরাধ হলো এই নির্বাচনের আগে যিনি চেয়ারম্যান ছিলেন উনি স্টেজে ছিলেন, আমি ওনাকে প্রমোট করেছি, ভালো বলেছি, ওনার ব্যাপারে বলেছি যে চেয়ারম্যানটা অনেক সুন্দর, মাশাআল্লাহ এত সুন্দর চেয়ারম্যান কোরআনের স্টেজে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দিন এবং আগামীতেও চেয়ারম্যান হিসাবে কবুল করুন। আর এটা আমার কাল হয়ে গেছে। এই বছর উনি কিল্লা পথে কুপকায়, এতে যদি চাইল চুরি করে খায় আমার দোষ? চেয়ারম্যান এনে বসা, আমি তো তার দেখছি না ভালো ফেরেশতার মতো। কাউন্সিলের চাইল যদি সে ঝাড়ে, আমার কিছু করার আছে? আমি ভালো বলে চলে যাচ্ছি, 5 বছর পরে আপনারা ফেল করাইছেন, আমার মাহফিল বন্ধ, এটা কি আমার প্রতি অবিচার না? এখন চেয়ারম্যানের পক্ষ নিয়ে কথা বলা বেকায়দা অবস্থা। 5 বছর পরে কিরা ফেল করবে কিরা পাস করবে আমি তা জানি না। এখন এই 5 বছর পরে, এই বছর যে বলে যাবো হয়তো 5 বছর ওয়াজ করতে পারবো, তারপরে 5 বছর পরে যদি ডালিম ভাই জায়গায় আর একজন আসে তাহলে বলবে ডালিম ভাই প্রমোট করিল কবির বিন সামার জন্য এই গ্রামে পা না দেয়। আচ্ছা কোন এটা কি আমার দোষ? কি যে বিপদে আমি আজকের থেকে টেনশন করতেছি যে এখন তো চেয়ারম্যানদের ভালো বলারও কোনো কায়দা নেই। তারপরেও আলহামদুলিল্লাহ যে মানুষটা এখানে আছেন, যদি অল্প বলি, যদি ভালো না বলি, ওনার ব্যাপারে যদি প্রশংসা না করি, তাহলে এটা অকৃতজ্ঞের পরিচয় হয়ে যায়। কোরআনের মাহফিলে বসে উনি এত সুন্দর করে কথা বললেন, মুসলমানদের ঐক্যের ব্যাপারে কথা বললেন। এটা যদি আপনারা এই কথাগুলোই শোনেন তাইলে আর ওয়াজের দরকার। আবার আমার চেয়ারম্যান সাহেব যদি এই কথাগুলো সুর দিয়ে বলতো তাইলে অন্তত কবির বিন সামাদের আর দাওয়াত হইতো না। চেয়ারম্যান সাহেব কি বলতো? ভাইয়েরা আমার, আজকে মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত। আগামীর দিন, আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী। এই জন্য মুসলমানদের ঐক্য হতে হবে, এমন ঐক্য যেন নিজের পায়ে যদি আঘাত লাগে গোটা শরীর যেমন ব্যথিত হয়, একজন মুসলমান যদি আঘাত পায় সমস্ত মুসলমান তেমনই ব্যথিত হতে হবে। চেয়ারম্যান এই কথাগুলো শুদ্ধে বললে আমার আর দরকার আছে? আগামীতে আর চেয়ারম্যানই করা লাগবে না, ও চাইল টাইল টানাটানি করা লাগবে না, ঠিক না? তারপরে বলেছে আমাদের আপনাদের এলাকায় প্রবাসী অনেক বেশি, তো মা বোনেরা একটু বেড়া হয়ে যাচ্ছে যেন ওদের নিয়ে একটু কথা কই। আচ্ছা প্রবাসে গেছে, টাকা পাঠায়, ব্যাংকে তুলতে যাবে কিনা? তুমি যাবা? তুমি দেওর তোমার মোটরসাইকেলের পিছনে যেই টাকা তুলতে যাবে ওখানে পাখাবো পাইছে আও, তাহলে ওদের ব্যাপারে আমি কি বলবো?
টাকা পাঠায়, স্বামী তুলতে যায় মার্কেট করতে, স্যার আপনি আবার মাইন্ড করেন না, ও যদি টাকা পাঠায় যদি না তুলতে যায় তো টাকা তো ব্যাংকে পড়ে থাকবে, তাহলে টাকা তুলে আনতে হবে, আবার এদিক বাজার ঘাট করতে হবে, ওটা কুইটা করে দেবে। এখন হুজুরা তো ওয়াজ করি কয় দেওয়ারের সাথে কথা কওয়া যাবে না, তাহলে ও দেওয়ারেরও বলছে না, ভাসুরিরও বলছে না, নিজে করছে, তারপরেও আবার সমস্যা কি? কি যে জ্বালায় আছি আমি, তো মনে করেন যে যা করি খাচ্ছিলাম এই হ্যালো, ওই তো ভালো ছিল যে ওখানে করিয়ে ছেড়ে দিই, এদিকে যা পারে করুক। এখন এই যে আইসি ঢুকাতে শুরু করি, এক একজন এক এক কায়দায় ওয়াজ করতে বলছে, এখন তো ওয়াজ করাও জ্বালা। ওয়াজ করা জ্বালা কিনা? কার পক্ষে করবো কার বিপক্ষে চলে যাবে। এখন আমি যদি মা বোনদের বলি যে মা বোনেরা আমার বাজারে যাবেন না, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীর পরে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর এই পৃথিবীর পরে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। এই জন্য মা বোনেরা আমার বাজারে যাবেন না, বাজার করবেন না, বাজারে ঘুরবেন না, কসমেটিকের দোকানে যাবেন না, তাইলে কালকে পর্দার অন্তরাল থেকে বলবে হুজুর আপনি এইবার এসে আমাদের বাজারটা করে দিয়ে যাবেন, কারণ স্বামী তো বিদেশে, স্বামী বিদেশে, তাহলে কি করবে? এখন মানে কোন দিক থেকে ধরবো আর কোন দিকে যাব সেটা নিয়ে খুব বিপদে আছি। কিন্তু তার আগে আমি যেটা বলতে চাই সেটা হলো আজকের যুবকেরা যে আয়োজন করেছে, এই আয়োজন সত্যি কলিজা জোড়ানো একটি আয়োজন। বক্তাও ছোট, স্টেজও ছোট, প্যান্ডেলও ছোট, কিন্তু মানুষের সংখ্যা অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা আয়োজনে, ছোট্ট পরিসরের আয়োজনে, আমি তো ছোট মানুষ, আমার দিয়ে কিছুই হবে না। আমার চেয়ারম্যানও তার নতুন, চেয়ারম্যানও এখনো পাশ করে ঘরে উঠতে পারিনি, তবে নসিব ভালো যে আনারসের মধ্যে দিয়ে গেছে, তা না হলে ওইটা আনতে গেলেই খবর ছিল। এটা কি কম লাগা লাগছে নাকি? লাগিনি যখন, তখন আমি শুরুতেই কিছু কাজ করে নিতে চাই, তারপরে আমি আমার আলোচনায় যাব। আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন? থাকবেন না কারা কারা? দুটি হাত দেখান। থাকবেন না কারা কারা? থাকবেন না? থাকবেন। হ্যাঁ, মানে হুমসি কালি ধরেছি যাতে দেখি কিরাম আসলে মন দিয়ে শুনছে। একটা হলো মনে নোয়া আর একটা হলো মেনে নিয়া। কি আল্লামা বললেন, এখানে যারা আছেন যৌতুক নিয়ে ছেলে বিয়ে দেবেন না এমন কারা আছেন? বাঁকড়াতে গেলাম আল্লামার ওয়াজ শোনার জন্য দিনের বেলায়, বাঁকড়ার কলেজ মাঠে। আল্লামা বললেন ছেলে বিয়ে দেবেন কিন্তু যৌতুক নেবেন না এমন কারা কারা আছেন? হাত উঁচু করেন। এখন ছেলে বিয়ে দেবে, যৌতুক নেবে না, হাত উঁচু করতেছে আর বলতেছে আল্লাহ আমার ছেলেটা বিয়ে হওয়ার পর থেকে আর নেবো না। নিয়ত আগেই ঢুকাই রাখছে। আমি পাশে বসা তো, এই জন্যে আমি যদি বলি এখানে ভাইয়েরা কারা আছেন, ওয়াজ মাহফিল যদি সারা রাত চলে থাকবেন, দেখা যাবে সবাই হাতে চলে। কিন্তু যদি ভালো না লাগে, মজা না লাগে, তাহলে কিছুক্ষণ পরে দেখা যাবে যে উঠা শুরু হয়েছে। উঠতে 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 স্টেজটা ফাঁকা হয়ে যাবে। তাহলে হাত তুলিল ওরা কারা? হাত তুলেছে তারা কারা? কোন আল্লাহর বান্দা? তবে একটা কথা বলে রাখি, একবার এক গ্রামের একজন বৃদ্ধ হয়নি, একেবারে বৃদ্ধা হয়নি, সন্তানের আশায়, একটা ছেলে সন্তানের আশায়, মানে কয়েকটা মেয়ে হয়ে গেছে। তো উনি বলতেছে যে আল্লাহ আমার যদি এবার একটা ছেলে সন্তান দাও আমি মসজিদে ফ্রিজ লাগিয়ে দেব। কিন্তু সেবারও হয়েছে মেয়ে। কি হয়েছে? কথা কয় না, মেয়ে। পরে ওইবার মেয়ে হওয়ার পরে বলছে আল্লাহ যদি তুমি এবার আমাকে ছেলে সন্তান দাও তাহলে নলতা পীর বাড়িতে আমি একটা খাসি ছাগল দিয়ে আসবো। সেবারও মেয়ে হয়েছে। তৃতীয়বার দোয়া করেছে আল্লাহ যদি তুমি আমাকে একটা ছেলে সন্তান দাও তাহলে আমি শয়তানকে দাওয়াত করে আমার বাড়িতে দুমুঠো ডাল ভাত খাওয়াবো। সেইবারই ছেলে হয়েছে। সেইবার কি ছেলে হয়েছে। এখন এই ছেলেকে যে খাওয়াবে, এই সন্তান শয়তানকে খাওয়াবে, সেই শয়তানের আর খুঁজে পাচ্ছে না। বুড়িমা চিন্তা করলো কি করে শয়তানকে খাওয়ানো যায়। শয়তানকে তো দেখা যায় না, দেখেছেন নাকি? শয়তান আসে এদিকে? আসে না, কিন্তু সবার কাছে আছে না নাই? সবার কাছে আছে। শয়তানকে তো পাওয়া যায় না।
কি করে তার দাওয়াত খাওয়াবো? আমার আপনাদের এলাকার সন্তান মাওলানা ওবায়দুর রহমান ভাই উনার কাছে জিজ্ঞেস করেছে, হুজুর বলেন দেখি, আমি এমন একটা মানত করেছিলাম যদি আমার ছেলে সন্তান হয় তাহলে আমি শয়তানকে দাওয়াত করে খাওয়াবো। এখন ছেলে সন্তান হয়েছে, শয়তানকে তো খুঁজে পায় না, কি করব? তখন হুজুর বলতেছে, এটা তো সহজ একটা বিষয়, বেশি টেনশন করার দরকার নাই। চর ভাদ্রপুর নাকি যেন রামভদ্রপুর যে মাহফিল হবে, ওই মাহফিল ওয়াজ করার জন্য অনেক বক্তা আসবে। যতক্ষণ পর্যন্ত ওই মাহফিল শেষ না হবে, এর আগে যদি কেউ উঠে চলে যায় তাহলে তাকে দাওয়াত করে বাড়িতে খাওয়াইলে শয়তানের খাওয়ানো হয়ে যাবে। সুন্দর না? ভালো সিস্টেম। ও আমার ভাইয়েরা, এখন বলেন দেখি আপনারা উঠতে চান কি না? উঠতে চান? শয়তান হবেন? শয়তান তো কাটি মারবেই, কবে ওরে রাতেই গেছে তুই বাড়ি আর। শয়তান কিন্তু খুব ভদ্র। সকালবেলা ফজরে যখন ঘুমিয়ে থাকেন আজান হয়, শয়তান একবারও বলে না যে নামাজ পড়ে না, এ কথা বলে? একবারও বলে না। শয়তান কি বলে? কে বলতো আজান দিল, এখনো জামাত হতে আধা ঘন্টা বাকি, আর আমাদের মুয়াজ্জিন একটু আগেই আজান দেয়। কত সুন্দর কথা। একটুখানি ঘুম দিয়ে আর একটু পরে উঠতেই হবে। হঠাৎ যখন দেখা যায় যে ঘুম ভেঙে গেছে আর 10 মিনিট আছে, সেই সময় মনে হয় এখনো তো 10 মিনিট, আর 5টা মিনিট ঘুমায়ে এক দৌড়ে মসজিদে চলে যাব, কোনো রকম কোনো কথা হবে না। এই যে 5 মিনিটের জন্য ঘুম দিল, জামাতের টাইম শেষ, হঠাৎ চেতনা পেয়ে দেখে যে জামাত তো হয়ে গেছে। তখন শয়তান সুন্দর করে বলে যে জামাত যখন হয়ে গেছে আজকে আর নামাজ পড়ি কাজ নেই, কালকে কিন্তু মিস করা যাবে না। কি বলে? কালকে কিন্তু মিস করা যাবে না। শয়তান একবারও বলে না যে পড়া যাবে না। এইভাবে চিন্তা করে দেখেন, শয়তান বলে কাল কি ফজরে আর ঘুমাবো না, কাল ফজরে চলিয়ে যাবো। এবার জহরের রক্ত যখন আসে তখন কয় ফজর যখন পড়িনি আজকে জহরও পড়বো না, তাই কি হয়? শয়তান খুব সুন্দর করে, খুব সূক্ষ্মভাবে ধোঁকা দেয়, যেভাবে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিলেন, জান্নাতে গেলেন, যে কান্না শুরু করে দিলেন, খুব কান্না করছেন, পীর সেজে, খুব আল্লাহর ওলি সেজে। মা হাওয়া জিজ্ঞাসা করলেন, তুমি কে, কেন কাঁদো? ও বলল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছের একজন ব্যক্তি। আহারে, আমি এই জন্যে কাঁদি, এই জান্নাতে তোমাকে এবং আদমকে থাকতে দিয়েছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছে তোমাদেরকে এই জান্নাত থেকে বের করে দুনিয়া নামক এক জায়গাতে পাঠাবেন। বলতেছে, তা কি করে হয়? বলছে, হ্যাঁ, তোমার স্বামী কি তোমাকে বলে নাই ওই গাছটির নিকটে যাবা না? বলেছে, হ্যাঁ। বলেছে, ওই গাছের কাছে যাবা না, ফলটা ছুবা না, খাবা না। শয়তান বলতেছে, এটার কারণ হলো যদি তুমি ওই গাছের ফল খেয়ে ফেলো তাহলে তোমাকে আর এই জান্নাত থেকে বের করা সম্ভব হবে না। কত সুন্দর কথা। আর কেন্দ্রে বুক ভাড়া, তোমার মতো এত সুন্দর নারী দুনিয়াতে থাকবে? আছে না? কান্তি পারে না অনেকে। শয়তান কান্না যখন শুরু করেছে, আহারে, মা হাওয়া বললেন, তাহলে প্রতিকার কি? বিশ্বাস করে নিলেন। বলল, প্রতিকার হলো তুমি ওই গন্ধক গাছের ফলটা খাবে এবং তোমার স্বামী যখন আসবে তখন তোমার স্বামীকেও খাইয়ে দেবে। বলেন নাউজুবিল্লাহ। খাওয়ালেন, জান্নাতি পোশাকগুলো উড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন। সব ঘটনা আপনাদের জানা আছে। এখানে যত মা বোন এসেছেন তাদেরকে প্রথমেই বলবো, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, এত সুন্দর চেহারা, যেই চেহারাটা দেখে অনেক পুরুষ পাগল হয়ে যায়, যেই চেহারা দেখে বিয়ে করতে চেয়ে ওখান থেকে আর আমার ডালিম ভাই ওঠে নাই, কইস আগে বিয়ে করবো তারপর যাবো। আছে না নাই? বিয়ে করার দেখার জন্য গেছে, দেখতে যেয়ে এত পছন্দ হয়েছে, কোনো কিছু লাগবে না, কোনো কিছু চায় না। ছেলে বলে, আর কিছুর দরকার নাই, আমাকে বিয়ে দিয়ে নিয়ে যাও। ধরা বিয়ে। কি হবে? ধরা বিয়ে, কোনো কিছু। আর মেয়ের বাপেরাও গর্ব করে, আর কইও না, আমার মেয়ে দেখিয়ে একদম পাগল হয়ে গেল। মেয়ে দেখে পাগল হয়ে গেল। চেয়ারম্যান সাহেব, বেগম আছে না? বেগম আছে, প্রেম করে থাকে, ও কথা কওয়ার দরকার নেই। এখন যেভাবেই হোক, আহারে, যখন দেখলেন সুন্দর, বিয়ে করে নিয়ে আসলেন। এই সুন্দরী রমণী আপনি, আপনার এই সুন্দর চেহারা, আপনার চেহারার সাথে চরিত্রের পবিত্রতার দরকার আছে না নাই? আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন নারীদের বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কার কথা? কার কথা? কথা কয় না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বলে দিলেন ও আমার নারীরা, ও আমার বান্দিরা, তোমরা পর্দার মধ্যে থাকো, তোমরা নিজেদেরকে ঢেকে রাখো, জাহিলি যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে নিজেদেরকে সেজে গুজে প্রদর্শন করে বেড়ায়ও না। জাহিলি যুগ সম্বন্ধে আপনাদের জানা আছে না নাই? জাহেলি যুগ এমন যুগ ছিল যেখানে নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, মর্যাদা ছিল না, কদর ছিল না, ভালোবাসা ছিল না, তাদেরকে কোনো অধিকার দেয়া হতো না। সকালে বিবাহ করত, বিকেলে তালাক দিয়ে দিত, একজন একাধিক বিয়ে করত, ভাই হয়ে বোনকে বিবাহ করত, যদি কারো মেয়ে সন্তান হতো অমনি পা ধরে আছাড় দিয়ে মেরে ফেলে দিত। এমন একটা যুগে আল্লাহর নবীর দাহিয়াতুল কালবি নামের সাহাবীর ঘটনা আপনাদের অনেকের জানা আছে। ইসলাম কবুল করলেন, তাও কান্না করছেন। আল্লাহর নবী বললেন দাহিয়াতুল কালবি কাঁদো কেন? আল্লাহর নবীকে বললেন ও নবী গো, আমার জীবনের গুনাহ কি ক্ষমা হয়ে গেছে? আল্লাহর নবী বললেন যখন তুমি ঘোষণা দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন তুমি ঘোষণা দিয়েছো, এই কালেমা যখন তুমি পড়ে নিয়েছো, তখন তোমার জীবনের আগের পরের সব গুনাহ ক্ষমা হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে দাহিয়াতুল কালবি বললেন আমার মন বলে আমার এমন একটা অপরাধ আছে, সেই অপরাধ আল্লাহ ক্ষমা করেননি। আল্লাহর নবী বললেন কি এমন অপরাধ আছে বলো দেখি। দাহিয়াতুল কালবি বললেন নবী গো, আমি যখন স্ত্রী গর্ভে আমি ব্যবসার জন্য গিয়েছিলাম, স্ত্রী আমার সন্তান প্রসবের পরে বললেন সন্তান যেটা হয়েছে সেটা মারা গেছে। আমি বিদেশ থেকে বাড়ি আসলাম, 2-3 বছর পরে বাড়িতে ফুটফুটে সুন্দর একটা শিশু সন্তান, কন্যা সন্তান আমি দেখে বললাম এটাকে। আমার বিবি বললেন এটাই তোমার সন্তান। আমি তোমাকে মিথ্যা বলেছিলাম, যদি মিথ্যা না বলতাম তুমি আদেশ করতেই সন্তানকে মেরে ফেলতে। এই জন্য এত সুন্দর চেহারা, যার নাম রেখেছি জামিলা, সৌন্দর্যের কারণে। এখন আমার বিশ্বাস তুমি এই সন্তানকে হত্যা করবে না। দাহিয়াতুল কালবি বলছেন নবী গো, রাত্রে যখন শুয়ে আছি আমার কলিজার টুকরা কন্যা সন্তান একবার ওর আম্মুর গলা জড়িয়ে ধরে, আবার আব্বু আব্বু করে আমার গলা জড়িয়ে ধরে। রাত্রে চিন্তা করলাম এই সন্তান যদি বেঁচে থাকে এই সমাজে আমার কোনো দাম থাকবে না, মান থাকবে না, এই সমাজে আমার কোনো ইজ্জত থাকবে না। এই জন্য এই সন্তানকে মেরে ফেলা ছাড়া আমি মুখ দেখাতে পারবো না। সকালবেলা আমি স্ত্রীকে বললাম সন্তানকে গুছিয়ে দাও, আমি একটু আত্মীয়ের বাড়িতে যাব। গুছিয়ে দিল, বের হলাম। সন্তান আমার সাথে হাঁটতে যে মাঝে মাঝে পিছনে পড়ে যায়, আব্বু আব্বু বলে ডাক দিয়ে আবার দৌড়ে আসে, আমাকে জড়িয়ে ধরে। আমি যখন গন্তব্যে পৌঁছে গেলাম সন্তানকে বললাম দূরে যাও, খেলা করো। আমি গর্ত খোঁড়া শুরু করে দিলাম। আমি যখন মাটি খুঁড়ি আমার দাড়িতে ধুলা লেগে যায়, বালি লেগে যায়, মাটি লেগে যায়। আমার সন্তান ছুটে আসেন, এসে আমার দাড়ি থেকে ধুলা ঝেড়ে দেন, বালি ঝেড়ে দেন, আর বলেন আব্বা গো কেন এত কষ্ট করো? এত কষ্ট তোমার করার দরকার নাই, তোমার দাড়িতে তো দেখি ধুলা লেগে যায়, বালি লেগে যায়। আমি সন্তানকে বললাম তুমি দূরে যাও, খেলো। যখন আমার গর্ত খোঁড়া হয়ে গেল আমার সন্তানকে ডাক দিলাম মা গো এদিকে আসো। আমার সন্তান যখন আমার কাছে আসলো আমি তার হাত পা বাঁধা শুরু করে দিলাম। যখন হাত পা বাঁধছি সন্তান চিৎকার করে বলছে আব্বা গো তুমি আমাকে আত্মীয়ের বাড়ি নিয়ে যাবা বলে নিয়ে এসেছো, এখন কেন হাত পা বাঁধো? কি অপরাধ করেছি? আমি সন্তানের কোনো চিৎকার চেঁচামেচি শুনলাম না। সন্তানের হাত পা বেঁধে ওই গর্তের মধ্যে ফেলে দিলাম। সন্তান আমার ওখান থেকে চিৎকার করে বলে বাবা গো। আম্মুকে বলতাম কবে আব্বা বাড়ি আসবে, কবে আব্বার সাথে দেখা হবে, তুমি আজরাইল হয়ে আসবা এটা বুঝতে পারি নাই। বাবা গো ক্ষমা করে দাও, কোনোদিন তোমাকে আব্বা বলে ডাকবো না। আল্লাহর নবীকে বললেন নবী গো আমি আমার সন্তানের কোনো কান্না, কোনো চিৎকার, কোনো চেঁচামেচি, কোনো কিছুকে গ্রাহ্য করলাম না, কোনো কিছু আমার হৃদয়ে আচর করলো না। আমি একটা পাথর নিলাম, পাথরটা আমার সন্তানের কলিজা বুক বরাবর মেরে দিলাম। যখন পাথরটা বুকে
বুকের উপরে পড়লো, তখন আমার সন্তানটার বুকটা দিয়ে বুকটা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। মুখ থেকে আওয়াজ বের হলো, আব্বা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটা শুনছিলেন, আর আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি বেয়ে বেয়ে অশ্রু ঝরে পড়ছিল। আল্লাহর নবী বললেন, ও আমার দাহিয়াতুল কালবি, তোমরা জাহিলি যুগে কতটা অন্ধকার যুগে ছিলে, কতটা জাহেল ছিলেন, কতটা মূর্খ বর্বর ছিলে, নিজের সন্তানের কান্নাকে তোমাদের কলিজায় আঁচড় করে নাই। দাহিয়াতুল কালবি বললেন, নবী গো, এখনো যখন পথ চলি হঠাৎ করে থমকে দাঁড়ায়, যেন মনে হয় আমার সন্তানটা চিৎকার করে ডেকে বলছে আব্বা। আল্লাহর নবী, আমার ভয় হয় আমার জীবনের সমস্ত গুনাহ যদি ক্ষমা হয়ে থাকে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আমার জীবনের এই গুনাহটা ক্ষমা করবেন না। ও আমার মা বোনেরা, এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, এমন একটা জামানা ছিল যেই জামানায় নারীদের কোনো মর্যাদা ছিল না, কোনো কদর ছিল না, কোনো ভালোবাসা ছিল না, কোনো ইজ্জত ছিল না, কোনো অধিকার ছিল না। সেই সময় ছিল জাহিলিয়াতের যুগ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে নারীরা, তোমরা নিজেদেরকে সেজে গুজে মানুষদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না, কারণ সেই জাহিলি যুগ এমন ছিল। তার মানেই হলো ওই সময় সেজে গুজে নিজেদেরকে দেখায় বেড়াতো। জাহিলি যুগের আল্লাহ বলছে, জাহিলি যুগের মেয়েদের মতো দেখাই বেড়াবা না, সেজে গুজে, তাহলে দেখাই বেড়াতো। এখন ঘরে ঘরে বিউটি পার্লার আছে না নাই? বর্তমান আমাদের একজন বলেছেন, ঘরে ঘরে বিউটি পার্লার, এটাও একটা উন্নয়নের অংশ। বলেন সুবহানাল্লাহ। এটা কি উন্নয়নের অংশ? এই বিউটি পার্লার গুলো হয়েছে যেখানে আটা ময়দা মেখে আলকাতরা বেগমেরও বিউটি খাতুন দেখা যায়। বলেন ঠিক কিনা? আর এই বিউটি খাতুনের পাঁচ পাঁচ ঘুরি আমার যুবকেরা বেকায়দায় পড়ছে। আর আমার দেশের যুবক সব সরল সুজা, এই যুবকেরা সরল সুজা যুবক। এদের যখন মেয়েরা বিভিন্নভাবে প্ররোচিত করে, তখন এই যুবকেরা ওই ফাঁদে পা দেয়। দেয় না? দেয় না? কয় আজকে বাড়ি কেউ নেই, ভাবিও নেই, ভাবির ওই শাড়ির আসলতে আমি 100 টাকা চুরি করেছি, তুমি একটু আইসো। আমার এই যুবক সরল মানুষ কয়, না যাবো না, যদি ধরতে পারে তাহলে তো সে শান্তি দেবে। কয় ওরে না, কোনো অসুবিধা নাই, বলবা না আমার মানাই তো ভাই আছে না নাই? ওই ফুলই ফালইতে নিয়ে যায় মন্টু মিয়ার বাগান বাড়ি, আর এই ওর সাথে কিন্তু ও নিজে ওর সাথে যা ইচ্ছা তাই করে 2-3 বছর। এবার লাস্টে যখন ওর অভিভাবক ওর সাথে বিয়ে দেয় না, আরেক জায়গায় দেয়, এতে মামলা করে যে ধর্ষণ করি। মামলা করে না? করে না? পাকামো করে যা খুঁজে পাও না। যুবকের চরিত্র তুমি নষ্ট করি, তুমি আবার মামলা করো, পাইছাওটা কি? এই যুবকরা ভালো না কোন? দেখেন এই যে সব কোরআন শুনছে এখানে দাঁড়ায়, এই যুবকগুলো যে এখানে দাঁড়িয়ে কোরআন শুনছে, বসার সুযোগ, এখানে বসার মতো জায়গা তেমন সংকুলান নেই, পার্টি নেই, দাঁড়িয়ে শুনছে আমার সোনার টুকরা যুবকেরা। এই মানুষগুলো কি করে ধর্ষণকারী হয় আমার বুঝি আসে না। আপনি কোন? তার মানে এর ধোঁকা দিয়েছে, নিরীহ একেবারে নিষ্পাপ। আর এই যুবকদের ধোঁকা দিয়ে দিয়েতে ডিস্টার্ব করছে। আর আমার মা বোনেরা ওয়াজের মাহফিলেও বেশি, সিরিয়ালেও বেশি, ঠিক না? আমার একবার একজন চোর চুরি করে কুরবানি দিচ্ছে, কি কথা কয় না, চুরি করে নিচে ছাগল ধাড়ি না খাসি, এই নিতে কুরবানি দিচ্ছে। বউ বলছে, চুরি করা ছাগল কুরবানি দিয়ে লাভটা কি? বলছে, আমি চুরি করেছি, তা কি হয়েছে? বলছে, গুনাহ হয়েছে, তা কুরবানি দিলে কি হবে? তা বলছে, সোয়াব হবে। তা বলছে, গুনাহ আর সোয়াবে কাটাকাটি হয়ে গেল, এখন আমি আর তুমি এই যে গোশত ফ্রিজে রেখে শান্টিং দেবো, এটা তো ফ্রি, সোয়াব গুনাহ কি কাটাকাটি হয়ে গেল। এই জন্য আমার মা বোনেরা, ওয়াজ যেখানে হয় সেখানেও জায়গা ধরে না, আবার গান যেখানে হয় সেখানেও জায়গা ধরে না, কথা কয় না, সেখানেও জায়গা ধরে না। মা বোনেরা সিরিয়ালের সামনেও যেমন বেশি, নামাজের পার্টিতেও তেমন বেশি। আমার যারা কারিয়ানা কোরআন পড়ায় এনে আছে না নাই, কারিয়ানা কোরআন শিখায়, আমি বলেছি আমার গ্রামের মা বোনেরা, আমি হয়ে পর্যন্ত পেটেরতে পড়ি পর্যন্ত দেখছি যে কোরআন যারা শিখছে ওরা শিখতেই আছে, আজ পর্যন্ত এখনো শিখা শেষ হয়নি। খেয়াল করেছেন?
ও শিখতেই আছে, এক হুজুর চলে যায় আবার আর এক হুজুরের কাছে পড়ে। আর আমার গ্রামের পুরুষেরা বলে তোমার ভাবির একটু বলি দিয়া নে, মুরগিতে ডিম পাড়ে, হাঁসে ডিম পাড়ে, ওইগুলো বাচ্চা তো ফুটাই না, আবার কোনোদিন আমার খাওয়ায় না, ভাইজে ভাইজে হুজুরগের খাওয়াইতে আসে। আমি মনে করি এই ব্যাপারে যদি ওয়াজ করি তাহলে তো আমি তো লস খাই, কারণ আমি তো আরেক জায়গায় যেই ছাড়ি কি। এই জন্য ওয়াজও হিসেব কিতাব করি করতে হবে। এবার শীতকালের ওয়াজ যদি আমি গরমকালে করে ফেলি, আর গরমকালের ওয়াজ শীতকালে আছে না নাই? ওয়াজ করলেন আমার ভাইয়েরা, নারীদের সেলাইকৃত কোনো কাপড়, নারীদের ব্যবহৃত কিংবা নারীদের ছোঁয়া লেগেছে এমন কোনো কাপড় পুরুষ ও বেগানা পুরুষ গায়ে দিতে পারবে না, বেগানা পুরুষ গায়ে নিয়ে ঘুমাইতে পারবে না। হুজুর ওয়াজ করেছে, আমার ওয়াহেদ ভাই ওয়াজ করেছে, ওবায়দুর ভাই ওয়াজ করেছে। ওয়াজ করার পরে হুজুরির বলছে, হুজুর আমার স্ত্রী কি? তা বলছে ও তো আমার কাছে বেগানা। বলছে আমার মা তাও বেগানা, আমার দাদি তাও বেগানা। বলছে তাহলে হুজুর আপনি রিল্যাক্সে ঘুমান, বালিশও নাই, খেতাও নাই, ল্যাপও নাই, টসকও নাই, কিছুই নাই। এই শীতকালে আমার ওবায়দুর ভাই ঘুমোতে যেয়ে সারা রাত কি কষ্ট, কোনোভাবেই শীতের রাত যেন পার হয় না। ফজর যখন হয়েছে, চেয়ারম্যান চলে যাচ্ছেন নাকি? ও 1 মিনিট, তাও ভালো। হ্যাঁ এরম না হলে কি চেয়ারম্যান নারায় থাকবে? ওরে বাবা, আওয়াজ তো ভালো আছে। তাহলে আরো কিছু দূর আগানো যায় না? যায় না? আরো কিছু দূর আগাবো ইনশাআল্লাহ। এখন ভাই সকালবেলা কোন মতে ফজর পড়িয়ে চলে গেছে কবির বিন সামাদের কাছে। এই কবির ভাই আপনি কি ওয়াজ শিখাই দিয়েছিলেন যে নারীদের ব্যবহার করা কোনো বা তাদের ছোঁয়া কোনো কাপড় ধরা যাবে না, গায়ে দেওয়া যাবে না, নিয়ে শোয়া যাবে না। আমি এই ওয়াজ করি তো সারা রাত ছানের পরে শুধু দিয়েছে, সারা রাত শীতি খুব কষ্ট পাইছি। এখন আমি বলতেছি ভাই ওটা তো হইলো আমার গরমকালে রস, ওইটা কেন আপনি শীতকালে ঝাড়িয়ে মরিছেন? এটা কি গরমকালে ওয়াজ করলে ল্যাব দেয় দিক না দেয় না দিক, ঠিক আছে তো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। এই গ্রামে অনেক প্রবাসী আছে না? আপনাদের প্রবাসে আছে আপন ভাই, দুলা ভাই, আত্মীয় স্বজন, কাছের মানুষ, সন্তান, এমন কে কে একটু হাত দেখতেছে? কাছের মানুষ প্রবাসে আছে, এই হাত নামান। তাহলে আমার কাছে তো ভুয়া মেসেজ দিয়েছে। আমার বললি এই লেখা সব প্রবাসে। আমি তো মনে করছি সব যেহেতু প্রবাসে তাহলে পুরুষ পাবো না, মহিলা নিয়ে ওয়াজ করবো। এই আন তো দেখছি যে আপনাদের প্রবাসেই তো কোনো লোক নেই, অল্প কটা 3, 4 জন, 5 জন, 7 জন। তাহলে তো এই গান চলবে না। চলবে? এই গানের রিকোয়েস্ট ছিল, এই গান এখন আপাতত বাদ দিই। এখন বাদ দিয়ে যেটা শোনাই সেটা হলো শোনাবো। আমি তো আবার শিল্পী মানুষ, এ বেকায়দা হয়েই যায়, মানে ওয়াজ করবো না গানে যাবো এই নিয়ে। স্যার আপনি তো যাকে একভাবে ইংরেজি পড়ান, আমিও ইংরেজি ঝাওয়ারি, মানে ইংরেজি আমিও একেবারে কম পারি নে, বলি না মাঝে মাঝে, শোনেন কিনা? তাহলে একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। বড় মাঝে এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে রে, নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা। সম্মানিত ভাইয়েরা, আজকের 4র্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল বিশ্বাসপাড়া যুব সংঘের এই এত সুন্দর নান্দনিক আয়োজনের সম্মানিত সভাপতি, চন্দনপুর ইউনাইটেড কলেজের সম্মানিত ইংরেজি প্রভাষক শ্রদ্ধাভাজন স্যার হুমায়ুন কবির সাহেব, এছাড়া আজকে প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করেছেন, আলোচনা করেছেন আপনাদেরই নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ডালিম হোসেন সাহেব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন হেলাল আনসারি, যিনি ইউপি সদস্য,
তাছাড়া আমার আগে আলোচনা করেছেন হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন সাহেব, এর আমার আগে আরও আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন সাতক্ষীরার গর্ব মাওলানা ওবায়দুর রহমান সাহেব। তাছাড়া এখানে স্টেজে উপস্থিত আছেন, কোরআন তেলাওয়াত করেছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত, এত সুন্দর তেলাওয়াত, আহারে কলিজা জুড়িয়ে যাচ্ছিল। আমি শুনলাম 2 বার উনি জাতীয় পুরস্কার পেয়েছেন এবং সরকারিভাবে হজ করারও সুযোগ পেয়েছেন। আলহামদুলিল্লাহ, কথা কয় না, আলহামদুলিল্লাহ, সরকারিভাবে হজে পাঠানো হয়েছে। এত সুন্দর কোরআন তেলাওয়াত সুললিত কণ্ঠে উনি তেলাওয়াত করেছেন। স্টেজে যেসব গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, আমার সামনে অনেকেই আছেন আমি যাদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না। আমার পর্দার অন্তরালে রত্নাগর্ভা মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন, এখানে দাঁড়ানো অসংখ্য যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরারা হলো যুবক। এই যুবকেরাই কবির বিন সামাদকে গড়ে দিয়েছে, আর কবির বিন সামাদও এই যুবকদেরকে ভালোবাসে। আমি সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল আলামিন করোনাকালীন সময়ে চেয়ারম্যান সাহেব বলেছেন অনেক মাহফিল হয় নাই, করতে পারা যায় নাই, করা যায় নাই। সেই করোনাকালীন সময় আমরা পার করে এসেছি, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, এভাবে পার করে আজকে আমাদের কোরআনের মাহফিলগুলো হচ্ছে, ময়দান উন্মুক্ত করে দিয়েছে। এই জন্য মহান রবের শুকরিয়া আদায় করে সবাই বলছি আলহামদুলিল্লাহ। এই মাহফিল করার জন্য প্রশাসনের সহযোগিতা আছে না নাই? প্রশাসন অনুমোদন না দিলে মাহফিল করার কোনো সুযোগ নাই, কারণ প্রশাসনের পরে অনেকটা দায়িত্ব দিয়ে দিয়েছেন সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে, যেন এমন কিছু না হয়ে যায় যে এই মাহফিলকে কেন্দ্র করে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়, ঠিক কিনা? প্রশাসনের ভাইয়েরা অনেক কষ্ট করেন, আইন শৃঙ্খলা রক্ষায় তাদের অবদান অনস্বীকার্য। প্রশাসনের ভাইয়েরা রাত জেগে দিনের বেলায় খেয়ে না খেয়ে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে অনেক কাজ করে যাচ্ছেন, যেটা আমরা আপনারা খালি চোখে দেখি না, কিন্তু অন্তর দিয়ে যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে প্রশাসনের ভাইয়েরা, এমন অনেক প্রশাসন আছে কোরআনের মাহফিল বিশেষ কারণে বন্ধ করা হয়েছে, প্রশাসনের ভাইয়েরা যে সেটা বলে দেন যে এটা বন্ধ করতে হবে, এটা বলতে চেয়েও চোখের অশ্রু ফেলার মতো প্রশাসনের ভাইয়েরা আছে না নাই? এটা বলতে যেয়ে চোখের অশ্রু ঝরান, কিন্তু দায়িত্ব পালনে তারা সচেষ্ট, কারণ এটাই তাদের দায়িত্ব। যেহেতু ওই মাহফিল কিংবা ওই জায়গার ওই প্রোগ্রামকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির আশঙ্কা থাকতে পারে, সেটাকে কেন্দ্র করে মাহফিল বন্ধ করা হচ্ছে। তো এই বন্ধ করতে যেয়ে চোখের অশ্রু ফেলে এমন পুলিশ ভাইদের আমি নিজে চোখে দেখেছি। এই জন্যে এই প্রশাসনের উপরে কখনো ক্ষিপ্রতা দেখানো যাবে না, ঠিক কিনা? চেয়ারম্যান ইলেকশনকে কেন্দ্র করে দেখেছি অনেক জায়গায় আমাদের প্রশাসনের পরেও নির্যাতন করা হয়েছে। আমরা এটা দেখতে চাই না। প্রশাসনের ভাইদের গায়ে হাত দিবেন না। যারা এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য নিবেদিত প্রাণ, তাদের গায়ে হাত দিবেন না। আইন শৃঙ্খলা বাহিনীর গায়ে হাত দিবেন না। এটা যদি করেন তাহলে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাউকে পাশে পাবেন না, বলেন ঠিক কিনা? এই জন্য প্রশাসনের ভাইদের যতটুকু পারা যায় সহযোগিতা করতে হবে, এবং সহযোগিতার মধ্য দিয়ে আমরা কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে কাজ করে যাব। রাজি আছেন তো? আজকে ইসলাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, শুধু বাংলাদেশে নয়, বিশ্বের আন্তর্জাতিক ষড়যন্ত্রে আজ ইসলাম, কথা কয় না, আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার ইসলাম। যে ইসলামের বিপক্ষে কথা বলে তাকে পুরস্কৃত করা হয়, আর যে ইসলামের পক্ষে কথা বলে তাকে পাসপোর্ট পর্যন্ত আটকে দিয়ে ঢুকতে দেওয়া হয় না, বলেন ঠিক কিনা? মালালাকে নিয়ে তোমরা নোবেল পুরস্কার দিতে পারো, আর আজহারিকে তোমরা ফ্লাইট বন্ধ করে দাও, এটা প্রমাণ করে দেয় তোমরা মুসলমানের পক্ষে কখনো ছিলে না, আজও নাই। মালালা যখন বিয়ে করার বিরুদ্ধে কথা বলল, যে একজন কেন বিয়ে করে আমার বুঝে আসে না, সম্পর্ক থাকলেই তো হয়, দুইজনে আন্ডারস্ট্যান্ডিং থাকলে তো সমস্যা নেই। আন্ডারস্ট্যান্ডিং আবার ইংরেজি শব্দ, আমি তো আর ইংরেজি খুব ভালো বুঝি না, স্যার আছে। এখন এই কথা যখন মালালা বলেছে,
যখন এই কথাগুলোকে বিশ্ব লুফে নিয়েছে যে একজন মুসলমানের সন্তান, সে বলছে বিয়ের কোনো দরকার নাই, বিয়ের কোনো প্রয়োজন নাই। অথচ এই মালালা যখন বিয়ে করেছে আসারকে, পাকিস্তানের ক্রিকেটের সহযোগী আসার উদ্দিনকে যখন বিয়ে করেছে, তখন এই মালালাকে আবার তারাই ধিক্কার জানাচ্ছে যারা তাকে নোবেল দিয়ে পুরস্কৃত করেছে। এটাই প্রমাণ করে দেয় যে এই বিশ্ব ইসলামকে ভালোবাসে না, বরং ইসলামের নামে যারা ইসলামের পক্ষে থেকে যারা ইসলামের বিপক্ষে কাজ করে তাদেরকে ভালোবাসে, নামধারী মুসলমান, ঠিক না? মালালা নোবেল পুরস্কার পায়, আর বাংলাদেশের শায়েখ মিজানুর রহমান আজহারি তার পাসপোর্ট আটকে দিয়ে, তোমরা এটা ভালো করো নাই, তোমরা বিশ্বে চিনিয়ে দিয়েছো। আজকে আজহারিকে বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্ব জানে আজহারি বলে একটা সম্পদ বাংলার জমিনে আছে। তোমরা বাধা দিতে চাও, করে লাভটা কি? বেশি দূর আগাতে পারবে না। ইসলাম নিয়ে ষড়যন্ত্র করো, অথচ এই ইসলাম বঙ্গবন্ধু, মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু, তিনি মুসলমানের সন্তান, মাননীয় প্রধানমন্ত্রীও মুসলমানের সন্তান। এই দেশ 90% মুসলমানের দেশ। এখানে ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে টিকে থাকা যাবে না, বলেন ঠিক কিনা? আমি বলেছি তুমি কিসের আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ ফজরের নামাজ পড়ো না, তুমি আওয়ামী লীগের পরিচয় দিতে পারো না। কারণ আওয়ামী লীগ করতে হলে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজটা করছেন সে কাজটা তোমাকেও করতে হবে, ঠিক কিনা? তা না হইলে নেতার আনুগত্য হইল? আমার প্রধানমন্ত্রী ফজরের নামাজ আদায় করে দিনের শুরু করেন, কোরআন তেলাওয়াত করে দিনের শুরু করেন, আর তোমার ঘুম ভাঙে 10টায়, তারপরে সিগারেট নিয়ে পায়খানা ফিরতে যাও। তুমি কিসের আওয়ামী লীগ? পাকা বকরা জায়গা খুঁজে পাও না। চেয়ারম্যান সাহেব, কথা কিন্তু রাজনীতির কথা না। অনেকেই আছে এই জাতীয় কথা বলি মনে করে যে কে আমরা কি উড়িয়ে আইছি নাকি, আমরা আমলিগ করি না? হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন পড়ে দিনের শুরু করেন, আর তুমি কোরআনের ধারের কাছেও যাও না। কোরআন যদি পিছনে একটা বোম ধরা হয় তাও তো আলিফ বাতা ক্ষতি হারবা না। আছে না নাই? এরম কিছু আছে না নাই? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কভু হবে না আপোষ। জোরে বলা লাগবে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কভু হবে না আপোষ। আওয়াজ আরেকবার। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কভু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। মহান রবের কাছে রব নির্দোষ, আমার প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কভু হবে না আপোষ। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দী। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দী। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। আছে না নাই? হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের প্রতি কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। মহান রবের কাছে রব নির্দোষ, আমার প্রভুর কাছে রব নির্দোষ। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে, যাবে তো। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়।
হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। 1971 সালে আমার দেশের জনগণ বঙ্গবন্ধুর আওয়াজ শুনেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সে আওয়াজ শুনে আমার দেশের কৃষক শ্রমিক জনতা, আমার দেশের অভাব দুঃখী মেহনতি মানুষ, আমার দেশের আমার দেশের অসাধারণ জনতা, তারা রাজপথে নেমেছিল। 9 মাস লড়াই করেছিল, বুকের তাজা রক্ত ঢেলেছিল, এক সাগর রক্তের বিনিময়ে একটি লাল সবুজের পতাকা এনেছিল। সেই বাংলাদেশে আজ হোক কাল হোক কোরআনের বিপ্লব যদি ঘটে, এই বাংলাদেশের মানুষ যদি প্রয়োজন হয় কোরআনের জন্য জীবন বাজি রাখবে, যদি প্রয়োজন হয় কোরআনের জন্য হাত পা চোখ কান নাক মুখ শুধু নয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে হলেও একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড্ডীন করবে। কারা কারা রাজি, দুটি হাত দেখাতে হবে। সম্মানিত ভাইরা আমার, ইসলামের জন্য নিবেদিত প্রাণ হতে হবে। আমার আবু বকর, ওমর, ওসমান, আলী, খাব্বাব, খুবাইব, তারা কোরআনের জন্য, দ্বীনের জন্য, বিশ্বনবীর জন্য যেভাবে পরিশ্রম করেছেন, আমার যুবকদেরকে সেভাবে এগিয়ে আসতে হবে। আমি সেটা দেখতে পাচ্ছি, আমি দেখছি যেখানেই যাই যুবকেরা আজকে টিকটক ছেড়েছে, লাইকি ছেড়েছে, ফেসবুক ইউটিউবে ইসলামী কন্টেন্টগুলো খুঁজে খুঁজে বের করে। এই যুবকেরা ফ্রি ফায়ার ছেড়ে দিচ্ছে। আমার মন বলে দেয় সেই দিন বেশি দূরে নয়, আগামীর দেশ হবে কোরআনের বাংলাদেশ। সেটার জন্য অবদান থাকবে আমার যুবকদের, আমার চেয়ারম্যানের, আমার দেশের মুরব্বীদের, স্যারের, শিক্ষকের, সবাই। ঠিক কিনা? সেই অবদান রাখতে চান কিনা? চান? মসজিদে এয়ার কন্ডিশন নেই, খুব গরম লাগে গরমকালে, বিশাল ঝামেলা। চেয়ারম্যান সাহেব ঝামেলা, আর আনারস আনা তো কোনো বিষয়ই না, নৌকা আনতি খবর হয়ে যায়। ওই এয়ার কন্ডিশন লাগে, কি করবো কোন? আপনাদের শুরু করে তাকবীর দিয়ে দিই। আমি একটু বলি দোয়া করতে পারি। প্রথম চাইলে আসবো, আল্লাহ উদয়ের অপেক্ষায় থেকে আবার আপনি যে পাস করে দেন, জনগণ পাস করে আপনার চার দামই তো যে টাকা, তাতে দুটো ফ্রিজ হয়ে যায়। ও ফ্রিজ নাই এসে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনি যে আনতে দেন দেন, ওটা কোনো বিষয় না, বিষয় হলো এসি লাগাই দেবেন। ঠিক আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ কয় না? আলহামদুলিল্লাহ। নবনির্বাচিত চেয়ারম্যান আপনার মসজিদের জন্য একটা এয়ার কন্ডিশন দেবে, বলেন সুবহানাল্লাহ। খুশি হয়েছেন আপনারা? তারপর ছোট চেয়ারম্যান বুঝছিস আল্লাহ, চেয়ারম্যান সাহেব দিয়ে শুরু করলাম। এই মসজিদে এয়ার কন্ডিশনের দরকার। যুবকেরাই মাহফিল দিয়েছে আর বললো একটা এয়ার কন্ডিশন লাগবে। ও আমার ভাইরা, আমি চাইলাম চেয়ারম্যান সাহেব নিজেই একটা এয়ার কন্ডিশনের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আগামী 5 বছর পরে যদি ফেল করে আমি আর ওয়াজ করতে পারবো না, কারণ আরেকজন এসেও কবে যে তোর হবে না। তারপরেও আমি দোয়া করতে চাই, আল্লাহ তুমি আমার ডালিম ভাইয়ের কবুল করি নাও, আগামী টার্মেও তুমি কবুল করো। আল্লাহ এইভাবে যতদিন সে চেয়ারম্যান হতে চায় ওইভাবে করি দাও, আর এইভাবে যেন ফ্রিজ দিতে পারে তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিন চেয়ারম্যানের পরিবারকে কবুল করে নাও। মসজিদে যত মুসাল্লি নামাজ পড়বে এই এয়ার কন্ডিশনের ওসিলায় আমার চেয়ারম্যানের পরিবারের যারা কবর দেশের বাসিন্দা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জান্নাতের বাসিন্দা করে দিন, বলেন আমিন। স্যার আপনার বেতন ভালোই, খারাপ না। করোনায় বন্ধ ছিল, করোনায় তো পড়ার নিয়ে এমনি বেতন পাইছেন। ও টাকা হালাল হবে কিনা? হবে, হবে, হালাল হবে, কিন্তু কিছু তো দেওয়া দরকার। বলি ফেলেন
আমার মাহফিলের সভাপতি বাদামটা খেয়ে করবেন না তার আগে বলেন আমি আবার গান গাবো, এখনো তো গান শুরু করিনি ভাইয়েরা রাখতে। আল্লাহ বই বলে দিন আপনি আচ্ছা আপনি লেখেন, আপনি লেখেন চেয়ারম্যান সাহেবেরটা পয়লা দেন। ও আপনি স্যার মানে আরো ইংরেজি স্যার, ইংরেজি স্যার প্রাইভেট পড়াইছে, টাকা নাই তাতেই তো মেলা। আল্লাহ আল্লাহ ব্যবস্থা করছে। ওরে বাবা ব্যবস্থা ওয়ানতে হয়ে যাবে, আপনি টের পাবেন না। দেখবেন যে হঠাৎ কেউ একজন এসে বলছে যে স্যার আপনার জন্য 10,000 টাকার মিষ্টি নিয়ে আসবে, ঠিক আছে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই মাহফিলের সভাপতি, আসলে সভাপতি হওয়ার জন্য যোগ্যতা লাগে না? লাগে না? দেখেন উনি বলতেছে যে কোনো অসুবিধে নেই, না অসুবিধার কথা একটু কইছে, তারপরে বললো যে ঠিক আছে দোয়া নেই ইনশাআল্লাহ। উনি 10,000 টাকা দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তুমি শ্রদ্ধাভাজন হুমায়ুন কবির স্যারকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও। আল্লাহ এই মসজিদের জন্য, মসজিদের এসি লাগানোর জন্য যে 10,000 টাকা দান করার নিয়ত করলেন, আল্লাহ তুমি দয়া করে এই দানকে বহু গুণে বাড়িয়ে দাও। আর কিডা বাতাস দেওয়ার আগে টাকা দেন, ওই আর কই কই আর কিডা? আচ্ছা এবার আপনারা বলেন, এখানে আপনারা বলেন, এই জায়গাতে বলেন মেম্বার সাহেব, মেম্বার সাহেব কথা কয় না কেউ, ও তো চাইল পাবে। মেম্বার সাহেব বলেন কি? নারায়ে তাকবীর। আপনি আগে বসে দাঁড়ান না ভাই, আপনার কাছে আমি বলছি 20,000। ওই সুলতান সাহেব কই? আচ্ছা আমি আগে সেক্রেটারি কই? সেক্রেটারি কথা কয় না কই? সেক্রেটারি সাহেব মসজিদের ফ্রিজের এসির দরকার, খালি ফ্রিজ হয়ে যায়, মসজিদের এসির দরকার, বলেন কি দেবেন? 10 দিতে পারে, যে 5 দিতে পারে সে 10 দিতে পারে। হ্যাঁ ও আচ্ছা এইভাবে ভালো যুক্তি করেছেন, কিন্তু চেয়ারম্যান একটা এসি আর মেম্বার দিলে একটা এসি, তাকে নিমানটা কনে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। যাক সভাপতি 10, সেক্রেটারি কত? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সেক্রেটারি জনাব ফুরকান বিশ্বাস সাহেবকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও, মসজিদের জন্য যে দান করল আল্লাহ এই দানকে বহু গুণে বাড়িয়ে দাও। আর একজন প্রিন্সিপাল স্যার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমজাদ ভাই 5,000 টাকা দিতে চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দানকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও, পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাসের তৌফিক দান করে দাও। আল্লাহ তুমি সন্তানাদিকে মানুষের মতো মানুষ করে গড়ে দাও। আল্লাহ তুমি দয়া করে এই দানের ওসিলায় তার গোষ্ঠীতে যত মানুষ অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে, আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায়া দাও, বলেন আমিন। প্রিন্সিপাল সাহেব কত দেবে? আমি বলি তরিকুল ভাই, আমার তরিকুল ভাই হইলে একটা সোনার মানুষ, যুবক ছেলে, মানবো, মেনে নেবো। চেয়ারম্যান বলছে মেনে নেবো। হ্যাঁ আব্বা মা শ্বশুর নামে 5,000 টাকা দিলে ভাগে থাকে, ভাগে পায় 3, 5, 15, 5,000 কমিশন, 5,000 আমি ছাড় দিলাম। হ্যাঁ আচ্ছা মেনে নিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কত সুন্দর জামাই, আব্বা মা শ্বশুর শাশুড়ি, দেখেন এত বয়স হয়ে গেছে এখনো শ্বশুর শাশুড়ির ভোলে নাই, ঠিক শ্বশুর শাশুড়ির ভোলে নাই।
আব্বা মা শ্বশুর শাশুড়ির নামে দান করলেন 5,000 টাকা, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের স্যারকে নেখায়াত দান করে দাও, পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাসের তৌফিক দান করে দাও। আর কেউ আছেন কিনা 5,000, 10,000, 3,000, 2,000 কই আর কিনা আছে বলেন শিগগিরই। আমি একটু দোয়া। হ্যাঁ তোয়েব ভাই কই কই? ও ভাই হাত উঁচু কর। 5,000 নারায়ে তাকবীর। আপনি নিচে বসে 5,000, 3,000 দিয়েন। হ্যাঁ 5,000 নিচে বসে যে আপনার উপরে বসে 5,000 দিয়েছেন, সে নিচে বসে 3,000 5,000 দেবে। এটা তো অফিসার, এটা তো মানা যায় না। আল্লাহ তোমার বান্দা। হ্যাঁ ও আচ্ছা, সেটা সিরাজুল আক্তার ভাই খুঁজ দিচ্ছি, কিন্তু বাইরে একটু দোয়া করবো। আমার ভাই নিচেই বসেছেন, স্টেজের মানুষ অনেকেই 5,000, 10,000 করে দিলেন। নিচেই বসে আমাদের তোয়েব ভাই, উনি সন্তানকে সাথে করে নিয়ে এসেছেন। সন্তানকে আল্লাহ মানুষের মতো মানুষ করে দাও। 5,000 টাকা এমন কিছু নয়, আল্লাহ এই দানের ওসিলায় তুমি সন্তানকে এমন সন্তান করে দাও যেন এই সন্তানের ওসিলায় আমার তোয়েব ভাইয়ের জান্নাতের ব্যবস্থা হয়ে যায়। বলেন আমিন। আল্লাহ তোয়েব ভাইকে নেখায়াত দান করে দাও। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, তোয়েব ভাইয়ের পরিবার পরিজন কবুল করে নাও। যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, তুমি দয়া করে তাদেরকে তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। সিরাজুল ডাক্তার পাশে আছে আমার। সিরাজুল ডাক্তার ভাই চিকিৎসা করলেই টাকার বিদেশি, প্রবাসীর বউ হলি তো কোনো কথাই নেই। আছে না নাই? আহারে ফোন করে জাতি। ও তো আপনার 2টো ইঞ্জেকশন। করোনার বলবেন, যে কোনো টিকা মেরি বলবেন এটা করোনার টিকা, কই টাকা নেবেন? 3। আচ্ছা 3 বলছে, দেন। সবাই বলছে যখন এই আর 1,000 কি হবে? ও গ্যাসের ট্যাবলেট, এখন সবার গ্যাসের বড়ি না খেয়ে ঘুমোতে যায় এরা মুসাল্লি নেই। ঠিক বলছি না? আর তাও তো এখন ডাক্তারদের কোনো কষ্ট নেই। আমি কয়দিন ওই যে আমাদের যে ডাক্তার আছে, আমি বসে দেখেছি যে ডাক্তারি করে এখন একদম সহজ। কারণ হলো রুগীরা সব ওষুধের নাম জানে। ওরা যে কয় যে আমার এইটা দুটো দাও, এইটা দুটো দাও, এইটা দুটো দাও, খালি কেটে দিতে হবে। ওগের কাছ তো ডাক্তারি শিখা যাবে। আপনি বিশ্বাস না হলে খুলি দেখেন ফার্মেসি। মিথ্যে বলছি কোন গ্যাসের যদি ডাক্তার বলে যে, আপনি যদি বলেন যে ভাই সেগুলো নেই, ওই গুরু পিরিয়ডটা আছে, কবে ওতে কাজ হবে না। ও জানে যে ওতে কাজ হবে না, আপনি জানেন হবে, ও জানে হবে। তাহলে আপনার থেকে বেশি যাবেন, তাহলে গ্যাসের বড়ি বেশি হয়ে যাবে ইনশাল্লাহ। দাঁড়ান তো, এটা একটু দোয়া শেষ করিনি একেবারে। টাকা দিয়ে 3,000 টাকা, তা দোয়া না করলে ওই টাকা হবে? আপনারা কোন আল্লাহ রাব্বুল আলামিন সিরাজুল ডাক্তার সাহেব উনি টাকা দিয়েছেন 3,000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ সন্তান কোলে করে নিয়ে আছে। আহারে আমার আব্বুর নেখায়াত দান করে দাও। আমি দোয়া করে দিলাম, যুবক মানুষের দোয়া ফিরায় না। এই সন্তানকে মানুষের মতো মানুষ করে দাও। আব্বা ডাক্তার সন্তানের নিয়ে যে স্বপ্ন দেখে, স্বপ্ন পূরণের তৌফিক দান করে দাও। সবাইকে সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম বলেন। হ্যাঁ জি। আল্লাহ রাব্বুল আলামিন তারপর কার কথা বলেন? মিজানুর রহমান আজহারি। ও বিশ্বাস লাখ মিজান। দেখেন চেয়ারম্যান কয় লাখ মিজান, লাখ মিজান আমাদের মিজান ভাই, লাখ মিজান। তার মানে হাজারে কোনো বেজার নেই, ঠিক কিনা? তরিকুল ভাইয়ের আব্বা। তরিকুল ভাই তো আগামী দিনের কান্ডারি। আগামী দিন এই সমাজের জন্য তরিকুল ভাইয়ের অবদান আসছে ইনশাআল্লাহ। যুবক মানুষ যে কোনো ভাবে অবদান রাখবে, দরকার হলে প্রবাসীর বউকের বাজার করে দেবে ইনশাআল্লাহ। আরে না, ওইটা তো কথার কথা, আবার ওদিকে যাইয়েন না। ও আমার ভাইরা, আমার তরিকুল ভাইয়ের আব্বা, তার মানে আমার চাচা লাখ মিজান। বলেন দোয়া করে দিই, সন্তানের জন্য দোয়া করে দেব। যুবক মানুষ কত? এই আপনি ঘুষ খাইছেন, কারণ ওই ওখানতে 5,000 ছাড়বেন মনে হয়। 10 বলেন, 10 নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও আল্লাহ আমার
তরিকুল ভাই আমার বাড়িতে ছুটে গিয়েছিলেন। অনেক সুন্দর মানুষ, হ্যান্ডসাম মানুষ, এত সুন্দর চেহারা। আমার বাড়িতে যেয়ে বললেন ভাই আপনাকে নিয়ে যাবো, এবার বলেন ক টাকা দিতে হবে। বললাম উঠোনের পরে যখন আসিছেন আমার আর কোনো দাবি দাবা নাই, নিয়ে যেয়ে যা দেবেন তাই নিয়ে চলে আসবো। কারণ এই যুবকদের চেহারার দিকে তাকালে মনটা নরম হয়ে যায়। যেই যুবকেরা আজকে টেলিভিশন নিয়ে পড়ে থাকবে, কিরাম বোর্ডের গুটি চালবে, যেই যুবকেরা আজকে তাসের আড্ডায় থাকবে, যেই যুবকেরা আপনাদের সিনেমা হলে থাকবে, সেই যুবকেরা যখন কোরআনের পক্ষে কাজ করে, কোরআনের মাহফিলের পক্ষে কাজ করে, তখন কলিজা জুড়িয়ে যায়। মনে হয় আমি যেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছি, ঠিক না? এই জন্য তরিকুল ভাইয়ের আব্বা 10,000 টাকা আল্লাহ রাব্বুল আলামিন দানকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও। অসুস্থ রয়েছে আল্লাহ সুস্থ করে দাও। তরিকুল ভাইকে নেখায়াত দান করে দাও। আগামী দিনে তরিকুল ভাই যেন এই সমাজের স্বেচ্ছাসেবক হয়ে কাজ করতে পারে, সেই তৌফিক দান করে দাও। আর আল্লাহ লাগবে টাকা, আল্লাহকে আমার মা বোনেরা আছে বিদেশি টাকা যেভাবে স্বামীর কাছতে আইলা সাইলা বাইলা কইতে টাকা নেয় না, নেয় না। ঈদের সময় ঝিলমিলে শাড়ি কিনবেন, লিপস্টিক, আলনা, আলমারি, আলকাতরা, অনেক কিছু কিনা লাগে না, লাগে না? এইসব কেনার জন্য কসমেটিকের দোকানে যায়। আর কসমেটিকের দোকানদার খুব রে বাবা কয় ভাবি ভাই কনে থাকে? কয় আমি কুয়েতে থাকে। কুয়ে তোরে বাবা কিন্তু মেলা টাকা ইনকাম। আরে ভাবি আপনার চেহারা তো মলিন হয়ে গেছে। কয় আর বললেন না ভাই চিন্তা, কয় আপনি ভাই চিন্তা করেন অসুবিধা নেই, একটা ক্রিম এসেছে, এই ক্রিমটা মাখলি দেখবেন যে ইমোতে কথা বললি ভাই পাগল হয়ে যাবে। আচ্ছা না নাই 20 টাকার ক্রিম 300 টাকা বিক্রি করে ফেলে, ভাইয়ের সাথে ইমোতে কথা বলবে। ইমোতে কথা বললি ভাই দেখবে এত সুন্দর ঝকঝকে চেহারা, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, ঠিক না? এই জন্যে এই যুবকেরা যারা কসমেটিকের দোকান খুলেছে, আমার বন্ধু বান্ধব আছে, বলছে ভাই কসমেটিকের দোকানের লাভের কোনো শেষ নেই। আর যদি 2-3 প্রবাসীর কাস্টমার থাকে তাহলে তো আর কোনো টেনশন নেই। বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। খুব ফুকমেরি নাই। তো এই জন্যে আমার মা বোনেরা ওই টাকা পয়সা কত কিরাম আছে নিয়ে আসেন সব। মাঝে মাঝে সঙ্গীত কবার টাকা চাবো, একবার চাবো, তারপরে গান গাবো, দোয়া করবো, বাড়ি যাবো, ঠিক আছে না? এখন বলেন আর 2,000-3,000 মা বোনেরা দেবেন? বলেন আছেন কেউ 2,000-3,000-5,000 আছেন? একটু হাত উঁচু করবেন। ও কিরা ওই যে বলছে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ শান্ত ভাই 2,000 টাকা দিতে চাইলো, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও। 500 টাকা 1,000 টাকা দেওয়ার মতো এমন কেউ আছেন নাকি? আছেন? আছেন? ওই যে হাত উঁচু করেছে দেখেন, ওরে বাবা রে, এই যে বেলালের উত্তর সুরি, ওই অন্ধকারের মধ্যে হাত তুলেছে দেখেন। নাম বলেন, ওই নগদ দেবে মনে হয়। কত কত? 1,500। নারায়ে তাকবীর। আল্লাহ তোমার এক বান্দা মিজান কষায়, গরু কুপাবেন কিন্তু মানুষজন কুপায়েন না। মিজান কষাই ভাই 500 টাকা নগদ। ওটা মিজান কষাই না, তাহলে ভুল নাম্বারে দেওয়া হয়ে গেল। ভাইয়ের নাম কি? আমার নামের কাছাকাছি ইয়ে না আসবে, তাও কি করে তুলছেন? এরা এই স্টেজ করেছেন, তা ওই এনে আবার বাড়াই থুইছেন কে জন্য? না এটা তো ঠিক না। 500 টাকা ফেরত দেন, 500 দেন। কবিরুল 500 টাকা ফেরত দেন, 500 ফেরত দেন। আগে ফেরত দেন, নাই পরে আবার আপনারা খেয়ে ঝাড়ি খাবেন, বলা যায় না। ওই যে দেখেন আমার যোগ, এই জায়গাটা ছিঁড়ে ফেলেন, কাছে আসতে হবে, এরপরে পা দেন। ওইখানে আমার কাছে দেন, আমার কাছ থেকে ঘুরে যান। হ্যাঁ এইবার এই দে ওই ভাই ঘুরে দেন, ধরেছি। নারায়ে তাকবীর। আমার একজন যুবক ভাই আর একজন বেলালের উত্তর সুরি কবিরুল ভাই 500 করে 1,000 টাকা নগদ দান করলেন, আল্লাহ দানকে কবুল করে নাও। ওই যে যুবক 1,000 টাকা, 100 না 1,000। নারায়ে তাকবীর। দেখেন এখনো দাড়ি উঠিনি, তাও 1,000 টাকা। আল্লাহ ইকরাম ভাই, আমার কিন্তু নাম হলো ইকরামুল কবির। কি ইকরামুল কবির? এখন আমি কবির বিন সামাদ নামে পরিচিত, আমার নামের কাছাকাছি। ভাই 1,000 টাকা দিবেন, আল্লাহ দানকে কবুল করে নাও, এই যুবককে তুমি কবুল করে নাও। ওমর আব্দুল লতিফ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল লতিফ
5,000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দিলেন, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও। এই দানের ওছিলায় মাল সম্পদ সম্পত্তি বাড়িয়ে দাও। আমার মা বোনেদের কারোর নাম এখনো আসলো না, আবার শুনলাম মা বোনেরা নাকি অনেক এসেছে, তা সে টাকা কি সব ডিসবিল দিয়েছে নাকি? এই এলাকায় মহিলা দিচ্ছে কাকুলি। যাক, নারায়ে তাকবীর, প্রথম পেয়ে গেছি। আল্লাহ ডিসবিল না দিয়ে মসজিদে দিল 500 টাকা মসজিদে দিয়েছে। কাকুলি আক্তার, কাকুলি ফার্নিচার মনে আছে তো? কাকুলি ফার্নিচার, সেরা ফার্নিচার, দামে কম মানে ভালো। আমার কাকলি আপা উনি 500 টাকা দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও। আর আমার ইউটিউবার ভাইরা এই দান মান কালেকশন এইগুলো আবার ইউটিউবে ছাড়েন না, ওরা আবার ইউটিউবে ছাড়ে আর অন্য জায়গাতে ফোন করে কয় হুজুর একটু কালেকশন করে দিয়ে যাতে হবে। পাকাও ভাইসাও না, কালেকশন করে দেবো। কার বন্ধু? রফিকুলির বন্ধু। দেখো বন্ধুরাও দিচ্ছে আর এরা দিচ্ছে না, বন্ধুরা দিচ্ছে। বিদেশে তো মেলা টাকা, তা 500 দিচ্ছে। বিদেশ থেকে বাড়ি এসো গো বন্ধুরে। আল্লাহ বিদেশ থেকে রফিকুলির বন্ধু 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও, প্রবাসে সুখ শান্তিতে বসবাসের তৌফিক দাও, ইনকামে বরকত দিয়ে দাও। আল্লাহ মুসিবত থাকলে দূর করে দাও। স্ত্রী যেন অন্য জায়গায় ইমতে কথা না বলে সেই তৌফিক দান করে দাও। এ ভয় আছে না নাই? এই হ্যালো, হবে 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 হবে, শেষ করে নি। আর 5,000, 10,000, 2,000, 3,000, 1,500 মহিলাদের মধ্যে স্বেচ্ছাসেবক গেছে, কিন্তু আবার পুরুষ স্বেচ্ছাসেবক দিয়ে না, মহিলাদের। হ্যাঁ, মহিলা স্বেচ্ছাসেবক গেছে, তাড়াতাড়ি নাম লিস্ট করে দেন। কিটা কত দেবেন? ওই এক জায়গায় মেম্বারে দাঁড়াইছে। ওরে আল্লাহ, একদম খাঁটি আমাদের নতুন নোট। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে যে নোট বের হয়েছে সেই নোট দিয়ে এই টাকা কত মানি ব্যাগে রাখিছি সব করি না, আমার পকেটে। নারায়ে তাকবীর। কারা দিয়েছ? কারা? মেহেদি ভাই। আপনি মেহেদি ভাই, ওই যে মাছ পরা আহারে যুবক 400 টাকা দিল, ভালোবাসার টাকা। এই টাকাগুলো কবুল করে নাও। চাইলে এই টাকা দিয়ে ডার্লিং এর কাছে এমবি কিনে দিতে পারে না? এরম যুবক আছে না নাই? এরম যুবক আছে, ভাবির কাছ থেকে টাকা চেয়ে ভাইয়ের টাকা চুরি করে, বাপের টাকা চুরি করে এমবি কিনে দেওয়া যুবক আছে না নাই? যেই যুবক আজকে মাহফিলে দিল, আল্লাহ দানকে কবুল করে নাও। এই দানের ওসিলায় তুমি আমার যুবক ভাইকে নেখায়াত দান করে দাও। আল্লাহ মানুষের মতো মানুষ করে দাও। আল্লাহ যেভাবে বিয়ে করতে চায় সুন্দর একটা পাত্রী দেখে বিয়ের ব্যবস্থা করে দাও। কার মা? নানানির জন্য, মানে তরিকুলি নানানির জন্য। ও ঠিক আছে, নিজের মা বাবার জন্যই দেবে, ঠিক আছে, তাও অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, তরিকুলের মা নানা নানি, তরিকুল ভাইয়ের নানানির জন্য দোয়াছে 500 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নাও। নেখায়া আল্লাহ রাব্বুল আলামিন কবরকে জান্নাতের বাগান বানায় দাও। তরিকুল ভাইয়ের আম্মা আমাদের আন্টিকে নেখায়াত দান করে দাও ও আল্লাহ। আর যারা দেবে তাড়াতাড়ি দিয়ে দিলি। বাদশা আনসারি 500 টাকা আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তুমি বাদশা আনসারিকে বাদশা বানায় দাও, টাকার দিক দিয়ে বাদশা করে দাও, নেখায়াত দান করে দাও। আর কিরা তাড়াতাড়ি কর, আর কি জাহাঙ্গীর ভাই 200 টাকা নিয়ে 300 টাকা ফেরত দেন। ওই যে দেখেন আমাদের একজন ভাই কাছে যে টাকা ছিল, আহারে টাকাতে বিড়ি কিনতে চাইলো মনে হয়, কিন্তু না দিয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই 20 টাকা কাছে যা ছিল তাই দিয়েছে, এটাই আল্লাহর কাছে বড়। ওই যে দেখেন আমরা 20 টাকা কোয়ানে, এইটা তো নগদটা লিখতে হবে না। ওই যে ইদ্রিস আলী 500 টাকা, ওইটা আগে লিখে না, বেরোই গেল। দাদা দাদির জন্য দেখো, এটাও নতুন টাকা। কিটা? মিলন নামের এক ভাই, দাদা দাদি কবর দেশের বাসিন্দা, আর কোনোদিন দাদা দাদিকে রসগোল্লা, জামতলার মিষ্টি খাওয়াতে পারবে না। 200 টাকা দিল, আল্লাহ কবুল করে নাও। হাফেজ মেহেদি হাসান, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ মেহেদি হাসান দিল 300 টাকা, আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দান করে দাও। আর কিটা? আর কিটা? আর কিটা? নগদ লিখছেন কে? নগদ কেন ছুঁয়ে দেন, কেউ পকেটে ফিরেন না। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি গানে যাবো। আর না, গানে যাই, অজে যায় না, এরা রাগ করবে।
এই হ্যালো, তো এই জন্য আর দেবেন কেউ আছেন? ওই যে 500 টাকা, ওই যে ভাই দেখেন মাপলা জড়ায় 500 টাকা আল্লাহ কবুল করে নাও, নেকায়াত দান করে দাও। একজন শিশু 10 টাকা দিল, বাদাম খাইতে পারতো দিল, আল্লাহ কবুল করে নাও। জুলফিকার আলী ভুট্টো দিল, তারপরে এইগুলো কিরা দিল যে দেয় দিকে। আর কিরা আর আছে হাত উঁচু করেন আর আছেন? 50 টাকা দিয়ে গেল, আল্লাহ কবুল করে নাও। মহিউদ্দিন কবির আপনি নারায়ে তাকবীর। মহিউদ্দিন কবির সব দেখছি কবির নামে। মহিউদ্দিন কবির নানা কার জন্য আম্মা আব্বা বেঁচে আছেন, আব্বা বেঁচে আছেন। আল্লাহ আম্মা মারা গেছেন, কবর দেশের বাসিন্দা হয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। নেখায়াত নানিকে আল্লাহ জান্নাতের বাসিন্দা বানিয়ে দাও। আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। নানা নানিকে নানা নানির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ভাবি মেয়ে হয়েছে, এই আনন্দে 100 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও। আর আছেন এই ভিতরে যান। হাফেজ মহিউদ্দিন সাহেব, হ্যাঁ নারায়ে তাকবীর। হাফেজ, কোরআনের হাফেজ মহিউদ্দিন সাহেব দাদা দাদির জন্য দোয়া চেয়ে 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও। আর একজন ভাই ইবাদুল ভাই, আপনার নামের কাছাকাছি ওবায়দুল ভাই আর ইবাদুল ভাই 200 টাকা দিল। আল্লাহ একটা নতুন একটা অল্প একটু পুরনো, অসুবিধা নেই। আল্লাহ এত সুন্দর টাকা দিল, আল্লাহ কবুল করে নাও। তারপর কিটা আজম 500 টাকা, বলেন আলহামদুলিল্লাহ। রাগ করছেন আপনারা? টাকা হচ্ছে কার? আমার না মসজিদের হইলে কার ঘরে হয়? আল্লাহর ঘরে। আজকে আপনারা দিচ্ছেন, যারা দিচ্ছেন আর যারা শুনছেন, এই জায়গায় অংশগ্রহণ করেছেন, এর ফজিলত পাবেন না? আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ কালেকশন করছিল তোমার ঘরে, বসে থাকা আমার কষ্ট হয়ে যাচ্ছিল, তাও বসেছিলাম, বলার সুযোগ পাবেন না? এই জন্যে আপনারা তাড়াতাড়ি দিয়ে দেন, আমি তাড়াতাড়ি গানে চলে যাই। আছেন আর কেউ? হাত উঁচু করবেন। মা বোনেরা, মুরগি, হাঁস, কুকুরো, ডিম সব আছে, বেছে ডিশ বিল দেয়, ঠিক না? ডিশ বিল এই তো ভালো দেখেছেন, কতি না কতি যেই করছে সেই দিচ্ছে। তানজিলা 500 টাকা। আল্লাহ কার জন্য আছে? নিজের জন্য। এই দেখি তো স্বার্থ করা যায়। যাক আলহামদুলিল্লাহ, নিজের জন্য দোয়া চেয়েছে তানজিলা। শাহিনা মেরিনা, কি সুন্দর নামের মিল। ওরে বাবা, এত সুন্দর নাম। 500 1000 টাকা। আল্লাহ তানজিলা দিল 500, শাহিনা দিল 500, মেরিনা দিল 500। আল্লাহ 1500 টাকা হয়ে গেল। কার জন্য? দাদা দাদির জন্য। আল্লাহ দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করে নাও। এই ধরলাম আক্তারুল ইসলাম 200 টাকা। আল্লাহ যে নিয়তে দিয়েছে কবুল করে নাও। দাদা দাদির জন্য 100 টাকা কবুল করে নাও। হযরত বস্তাধর 1020 টাকা। এ কত সুন্দর দান, মাশাআল্লাহ। ছেলে পিলে মানুষ, ছোট মানুষ, তোমাকে তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তোমাকে কবুল করুন। নাম কি তোমার? আলামিন। আল্লাহ 50 টাকা দিল, কবুল করে না। ভবিষ্যতে যেন 50,000 টাকা দিতে পারে এমন সম্পদের মালিক তুমি করে দাও, বলেন আমিন। আল্লাহ এই বস্তা ধর, ইরানের বস্তা ধর নাকি? 1020 টাকা দিয়েছে। এত সুন্দর এত বড় নোট দিলেন, আল্লাহ কবুল করে নাও। নেখায়াত দান করে দাও। মঞ্জু মা বাপের জন্য দোয়া চেয়ে নতুন একটা কসকসে টাকার নোট 500 টাকা দিল, আল্লাহ কবুল করে নাও। আর কিটা রাজুর বউ, নারায়ে তাকবীর। রাজুর বউ, কারোর বউ না, কার বউ? শাহিনা 500। কথা কয় না। রাজুর বউ জিন্দাবাদ, কথা কয় না। রাজুর বউ, হ্যাঁ ঠিক আছে। আমাদের রাজু ভাইয়ের বউ কত দিয়ে? 1000 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও। রাজু ভাইয়ের নেখায়াত দিয়ে দাও। এত সুন্দর বউ ঘরে পেয়েছে, যেন জীবনে নিকে না করে সেই তৌফিক দাও। বলা যায় না, আবার দোয়া করে দিলে অন্য সামনে। আর কেউ আছেন? এই কেউ উঠা যাবে না। কালেকশন করলে উঠে যাবেন, তার মানেটা কি? টাকা হচ্ছে আপনাদের মসজিদের, আমি নিয়ে যাব নাকি? আমি যা নেবো সেই হিসেব করাই আছে। হ্যাঁ, তো আর কেউ দেবেন? তাইলে একটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
سيدنا مولانا محمد আরবের বুকে মক্কা নগরে আমেনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد আমার ভাইরা শুক্র ভাই আপনাদের কাছে চাইলাম আপনাদের মসজিদের জন্য এই মসজিদে এয়ার কন্ডিশন যদি হয় আপনাদের নামাজ পড়তে কষ্ট হবে না এই মসজিদে দান করলেন ওই দানটাই থেকে গেল আমার চাচা মানুষ মুরব্বী মানুষ কবে মারে কবে বসে আহারে সন্তান পিতার কাঁধে সন্তানের লাশ বয়সের ভারে কুজো হয়ে গেছে আল্লাহ সন্তানের জন্য দোয়াছে মাওলানা ইউসুফ ইন্তেকাল করেছেন আল্লাহ সেই সন্তানের জন্য দোয়াছে বৃদ্ধ মানুষ 100টা টাকা দান করলো আল্লাহ দানকে কবুল করে নাও সন্তানের সাথে যেন জান্নাতের সিঁড়িতে দেখা হয় সেই তৌফিক দান করে দাও শুকুর আলী 1000 টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নাও আমার ভাইরা এর মধ্যে অনেকেই দান করেছে আপনাদের এই মসজিদের জন্য যে টাকাটা দান করেছেন আমার মায়েরা বোনেরা আপনারা চাইলে ডিশের টাকা মুরগি বেচা টাকা ডাব বেচা টাকা লাউ বেচা টাকা কদু বেচা টাকা এই টাকাগুলো আপনারা জমা করে রাখেন জমা করে রেখে করবেন ডাকি জমা করে রাখতে একদিন দেখবেন কিল্লা ফতে কবর দেশের বাসিন্দা হয়ে যেতে পারেন না টাকা পড়ে থাকবে এই জন্য দান করেন আল্লাহর ওয়াস্তে দান করেন আল্লাহর ঘরে এই দান করলে এটা থাকবে না কবর দেশের বাসিন্দা হবেন সেই দিন থেকে যাবে ও আমার ভাইরা এইবার একটু আপনারা মনে হচ্ছে জিময় পড়িছে আজমির ভাই 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও এমনি ভাবে যারা দান করেছে সকলের দানকে কবুল করে নাও এবার একটু আপনাদের জাগার কথা বলি জাগার ইচ্ছা আছে আপনাদের জাগবেন তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে তোমাকে জাগতে হবে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আছে নিশুক বাংলার প্রতি ঘরে ঘরে কথা কয় না ক্লান্ত হয়ে গেছেন কলারোয়ার মুসলমানেরা ক্লান্ত হতে পারে না শুধু কলারোয়া নয় মুসলমানেরা বীরের জাতি তারা ক্লান্ত হয় না পরিশ্রান্ত হয় না যদি কোনো বুলেটের সামনে মুসলমানদেরকে শেষ করে দেয়া হয় তোমাদের বুলেটের গুলি শেষ হয়ে যাবে কিন্তু মুসলমানদের ঈমানের তাজা রক্ত শেষ হবে না সেই ঈমান আছে না নাই মুসলমান তো সেই জাতি যাদেরকে কারারুদ্ধ করা হয়েছিল বলা হয়েছিল তোমাকে ক্ষুধার্ত অবস্থায় খাইতে দেব না তৃষ্ণার্ত অবস্থায় পানি দেব না উনি চিৎকার করে বলেছিলেন তুমি কাকে ভয় দেখাও আমরা তো সেই জাতি যারা প্রত্যেকটা বছরের একটি মাস অনাহার না খেয়ে থাকার পাল্লা দিয়ে থাকি সুতরাং আমাদের ভয় দেখায় কোনো লাভ নাই এমন মুসলমান আজও আছে না নাই কারারুদ্ধ করবাম ফাঁসিতে ঝুলাবাম হত্যা করবাম দেশান্তরী করবাম এটা করে ইসলামের প্রসারকে দমিয়ে রাখা যাবে না সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে এরম জ্বলা লোক আছে না নাই সেইটা খুঁজে বের করতেছি হ্যাঁ আরে ভাই আমি এই সব কথা কথি নেই আপনারা যে যা পারে করুক আমাদের কাজ আমরা করি হ্যাঁ সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে শয়তানে জালে কি আগুন তোমারই বগলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে
ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কোরআন খুলে দেখো তাড়াতাড়ি। ধর্ম নিয়ে বাড়াবাড়ি আছে নাকি? ইসলামকে দমিয়ে রাখতে চেয়েছিল নমরুদ, ফেরাউন, কারুন, হামান, তারা সব শেষ হয়ে গেছে। আজকের 20 শতাব্দীতে এসে যারা ইসলামকে দমিয়ে রাখতে চায় তারাও শেষ হয়ে যাবে। কিন্তু ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি মনে হয় ইসলাম থাকবে? ইসলাম থাকবে। থাকতে হলে আপনাদের একটু নড়ে চড়ে বসতে হবে, তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। এসেছে নাকি? কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। কথা কয় না? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষ কাজী ভক্ষ হয়ে চলছে কত সাধু বেশে, রক্ষ কাজী ভক্ষ হয়ে চলছে কত সাধু বেশে। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য খবরগুলো হেলোর তলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আছে না নাই? যখন বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল হয়, তখন আমার দেশে ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা ভরিয়ে যায়। আছে না নাই? বিল্ডিং গুলোর ছাদে শোভা পায় ব্রাজিল আর্জেন্টিনার পতাকা, অথচ আর এক দেশের লোক ক্রিকেট খেলতে এসে তাদের পতাকা টাঙাইয়ে বলিয়ে সংবাদের পরে সংবাদ। কথা কয় না? পাখা পাখরা যা খুঁজে পাও না, নিউজ খুঁজে পাও না। পরিমণি সর্দি লেগেছে, ওইটা নিউজের হেডলাইন। পরিবারে সর্দি লেগেছে কে জানি সকাল করি গোসল করি বেলাই যায়, ওইটা নিউজের শিরোনাম। আর আমরা যে ওয়াজ করতে করতে টাকা তুললাম, আপনি এসি দিলেন ভাই, মেম্বার এসি দিলে, ও নিউজই যাবে না। কিন্তু আপনি যদি কালকে যাত্রা প্যান্ডেলে যেই টাকা দেন, রে ঘাতে নিউজ করবে। হ্যাঁ, ডালিম ভাই জিন্দাবাদ জিন্দাবাদ বলবে না? বলবে না? নিউজ হয়ে যাবে। চেয়ারম্যান সাহেব যাত্রা প্যান্ডেলে এসে 1 লক্ষ টাকার চেক প্রদান করেছেন, ছবি সহ একবার একদিনই ভাইরাল। ঠিক কিনা? হলুদ মিডিয়ার প্রকোপে আমার দিয়ে দেবেন, একটা মোবাইল পাওয়া গেছে, আপনারা এতে কল দিবেন, যার হারাই গেছে কল দিলে রিসিভ করে দিয়ে দিয়ে এনে থাকলেও আপনারা নিয়ে যেন, নম্বর বলতে হবে, না বলে আবার নিয়ে যেন না কেউ। দেখা গেলে একটা মোবাইল 2 আরেস। আছে না নাই? 1 ডাইলিং 2 প্রেমিক। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে
চাপা থাকে, ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে, আপামর জনসাধারণ খাই যে ধোকা বাঁকে বাঁকে। এই গানকে যুবকেরা কয় না। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেমাজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। কত আলেমাজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। একটা ছবি মুক্তি পেয়েছে, ছবির নাম হইল স্টেশন। স্টেশনে রেলগাড়িটা হাওয়ায় চলে ঘড়ির কাঁটা, কখন বাজে 13টা, কখন বাজে 11টা। এই স্টেশন নামের একটা সিনেমা মুক্তি পেয়েছে। এখন এই মুক্তি পাওয়া উপলক্ষে দোয়া মাহফিল। ইমাম সাহেব যেই দোয়া করছে, আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দাও। নায়িকারা সব হাত তুলিছে, দেখেছেন না? দেখেননি? দেখেছেন তো? আছে না নাই? এরা কি আলেম নাকি জালেম? তুমি আলেম নাও, তুমি কুলাঙ্গার। তুমি সিনেমার পোস্টার নিয়ে সিনেমা মুক্তির জন্য দোয়া করো, তোমার এই দোয়াতে তোমার পেট পূজাটাই হয়, তোমার যে ইসলামের কোনো কাজ হয় না। এই আলেমদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে ছুঁড়ে ফেলে দিতে হবে, ওদের স্টেজে কথা বলার কোনো অধিকার নেই। তুমি কোন আন্দাজে নায়িকা হাফ প্যান্ট পরা কারোর আছে, কারণ নেই? এনে দোয়া করছে, আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দাও রে। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেছেন না? আহারে ও গান গায়, এখন অজে গেলি হবে না। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, কথা কয় না। তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে, উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দাই সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দাই সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, এটা ওকে বাক স্বাধীনতা। ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, হক কথা বলতে গেলে মাঝে মাঝে ঢুকবো জেলে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী। কারা? সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী, পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে। গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে নিয়ে যায় না, যায় না। বাসের ছাদে ছাগল, বললাম ছাগল কি হবে? বলছে বাবার দরবারে নিয়ে যাব, নিজে কুরবানি করে দেব, আল্লাহ আমার মনের স্বপ্ন সব পূরণ করিয়ে দেবে। এরম নিয়ত আছে না নাই? এরম পীরের দরবারে যাওয়ার লোক আছে না নাই? কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কোরআনের খাদেম আজও বন্দী আছে খাসার দেশে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কোরআনের খাদেম দেখো বন্দী আছে খাসার দেশে। কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা, কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা। রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা? কথা কেন? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কোন মাটিতে তৈরি রে তুই মা,
কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আমি মারা যাবার আগে, আমি মারা যাবার আগে মরিস না তুই মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মা গো ও ও মা, মা এমন একজন সারাটা জীবন কত কষ্ট দিলেন, কত বকা দিলেন,
কত গালমন্দ করলেন। মা বলল আজকে তুই এদিকে যাবি না, সেদিকে গেলেন। মা বলল তুই ফ্রি ফায়ার খেলবি না, তাও খেললেন। মা বলল তুই সিনেমা দেখবি না, তাও দেখলেন। মায়ের সব কথাগুলো অমান্য করলেন। তারপরে যখন মায়ের কাছে আসেন, এই মাকে যখন মা বলে ডাক দেন, তখন সব অভিমান ভুলে যে আপনার জন্যে আবার মা হাতের হাড়িতে হাত লাগায় না লাগায় না সেই মাকে কষ্ট দিবেন। মাকে যারা ভালোবাসো না তারাই আমার গান শুনো না। বাসবেন ভালো। সম্মানিত ভাইয়েরা, রাত অনেক হয়েছে, অনেক সময় আপনারা দিয়েছেন। কালেকশন করা আমি বলেই দিয়েছিলাম যে আমি কালেকশন করব না, তারপরেও আমাকে করতে হয়েছে আপনাদের জন্য, এই যুবকদের মুখের দিকে তাকিয়ে। তো আমি যেহেতু আবার আপনাদের মাঝে আসবো, কয় তারিখে জানো? 20 তারিখে এখানে আসবো। এখন এখানে যে রিকোয়েস্টের গান আছে আমি আর শোনাবো না, আর আগামী দিন আপনাদের গান শোনাবো ইনশাআল্লাহ। 20 তারিখে আপনারা আসবেন না? এখানে সুলতানপুরে আপনাদের সাথে আবারও দেখা হবে। আজকে এই কালেকশন করলে কি ওয়াজ করা যায় না গান গাওয়া যায় বলেন? তারপরেও না করলেও হবে না, না করলে তো আপনি ফ্রিজটা দিতেন না, এসিটা দিতেন না। এই জন্য ফ্রিজ হয়ে যাচ্ছে, কারণ বাড়ি ফ্রিজই আছে। তো এই জন্যই সুলতানপুরে আমার কোনো বিপদ নেই, আমি গান গাবো হুজুর মেলা ওখানে। ও আপনি সব জায়গায় কি আর এসি দেবেন নাকি? এই জায়গায় দিলেন আর অন্য জায়গায় খালি লিখে দিয়ে আসবেন, কি আমাদের হালসার মাঠে নেবে? হ্যাঁ না, ইনশাল্লাহ চেয়ারম্যান সাহেব যা পারবে তাই দেবে। এখানে নিজেদের এলাকার চেয়ারম্যান আর প্রথম নির্বাচিত হয়ে প্রথম সভা দেবে না দিতে হবে, এই জন্য দিয়েছে। যাই হোক, আপনারা অখুশি হয়েছেন। ওরে 72 সালের পরে তা তো এসি আপনারা কিনে ওনারে তো দেওয়া ভালো। আপনার শালা তো এ তো বিশাল একটা বিষয়। তবে আমি যেটা মনে করছি, এই আপনার এই গ্রামের লোকের উচিত যে এটা কিনে আপনার বাড়ি লাগাই দেওয়া, যে এতদিন পরে একটা চেয়ারম্যান হইলো এই গ্রামে। বাড়ি নেই, ফকিন্নি ধরে চেয়ারম্যান বানাইছি। এটা কোনো কাজ করলো? এটা চেয়ারম্যান বানাইনোর বছর লোক খুঁজে পাননি। এরম আল্লাহর ওলি চেয়ারম্যান আছে না নাই? অনেক চেয়ারম্যান আছে নির্বাচিত হয়ে কয় সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা আমাকে পাশ করিয়েছেন, এই জন্যে আমি গর্ববতী। এই যে হাসিছেন, এইটা শুনি আপনাদের জিহাদি বলতো, মাহমুদুল হাসান জিহাদি সাহেব বলছে এবার লোকজন যে হেসে উঠিছে, ও বলছে আপনারা যে খুশি হয়েছেন আমি বুঝতে পারিছি, এর জন্য আমি আবারও গর্ববতী। এরা চেয়ারম্যান আছে না নাই? তবে অনেক চেয়ারম্যান দেখেছি ভালো। এখন ভালো বললেও আগেই বলেছি বিপদে পড়বো। 5 বছর পরে উনি থাকবে কি থাকবে না জানি না। পরে নতুন যে চেয়ারম্যান ও কবে কবির বিন সামাদ চলবে না, কারণ সেই এই চেয়ারম্যানের পক্ষে কইছিল। আপনারা চেয়ারম্যান হয়ে স্টেজে থাকলেও সমস্যা, না থাকলেও সমস্যা। হ্যাঁ, যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আর আমরা এখানে যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন, আমি দেখছি আপনাদের ধৈর্য রয়েছে। বাকি সব চাওয়া পাওয়া ওখানে যে শোনাবো ইনশা শিরোনামহীন গাওয়াই লাগবে। সবাই বলছে আর একদিন, সবাই একটু দোয়া করেছে রাত্রি। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বয়ান গরিয়ান সর্বশক্তিমান পরওয়ারদিগার মাবুদ মাওলা আল্লাহ গো, তোমার দরবারে দুখানি শূন্য হাত তুলে দিয়েছি রে আল্লাহ। সন্ধ্যা থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে, কোরআনের আলোচনা যারা শুনেছেন, আল্লাহ তুমি দয়া করে সকলকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, এখানে যারা বসেছে শীতের রাত, কত গোনা কতজন করেছে, আমরা যারা গুনাহ করেছি রে আল্লাহ, পৃথিবীর কেউ না জানলেও আমরা তো জানি। আমার মা জানে না, আমার বাবা জানে না, অনেকে আছে স্ত্রী জানে না, অনেকের স্বামীও জানে না। আল্লাহ, আমরা যারা হাত তুললাম তোমার কাছে ফরিয়াদ, কত গুনাহ করেছি,
পৃথিবীর কেউ সাক্ষী না থাকলেও তুমি আল্লাহ সাক্ষী রয়ে গেছো। তোমার কাছে ফরিয়াদ করি মাওলা রে, তুমি দয়া করে আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। ও আল্লাহ, এই কলারোয়ার রামভদ্রপুরে যুবকেরা যে আয়োজন করলো, সোনার মানুষেরা কত কষ্ট করেছে, মানুষের দ্বারে গিয়েছে, ঘরে গিয়েছে, মানুষের কাছে হাত বাড়িয়েছে রে আল্লাহ, তুমি দয়া করে যুবকদের এই কষ্টকে কবুল করে নাও। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, স্টেজে বসা শ্রদ্ধাভাজন চেয়ারম্যান সাহেব নতুন চেয়ারম্যান হয়েছে, আল্লাহ তুমি দয়া করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নাও। ও আল্লাহ, তুমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নাও।